হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। যখন বেশি কিছু রান্না করতে ইচ্ছা করে না, এই বিশেষ করে শীতকালে আমি এই রেসিপিটা বানিয়ে ফেলি। এটা কিন্তু আমাদের বাড়ির সকলের খুবই পছন্দের রেসিপি। আপনারা হয়তো অনেকেই এই রেসিপি প্রায়ই বাড়িতে বানিয়ে খান, কিন্তু আজকে আমি একেবারে নতুন স্টাইলে করে বানিয়েছি। আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি ভীষণই ভালো লাগবে। এক পাকে ফুল মিল রেসিপি। এখানে আলু, শিম, গাজর, পালং শাক আর ফুলকপি নিয়ে নিয়েছি। এগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সরিয়ে রাখলাম। আমি একটা বোলের ভেতরে 1 বাটি মতন গোবিন্দভোগ চাল আর 1 বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি। আমি এখানে ছোটো গ্লাস মাপের নিয়েছি, আপনারা যে কোনো বাড়িতে আছে যেরকম গ্লাস কিংবা বাটি মাপের নিতে পারেন। এবার জল দিয়ে ভালো করে এটাকে আমি ধুয়ে নেব। 2 থেকে 3 বার জল চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো খানিকক্ষণ, এই মিনিট 10 ভিজিয়ে রাখবো, তাহলে বেশ নরম হয়ে যাবে, আমার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ফুলকপির টুকরোগুলোকে মোটামুটি মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি। ফুলকপির ভেতরে কিন্তু অনেক পোকামাকড় থাকে, তাই একটু গরম জলের ভেতর আমি খানিকটা নুন দিয়ে দিলাম। দিয়ে এই ফুলকপির টুকরোগুলোকে আমি মিনিট 10 ভিজিয়ে রাখবো, তাহলে ভেতরে পোকামাকড়গুলো মরে যাবে, নষ্ট হয়ে যাবে, আর ফুলকপিটাও বেশ নরম হয়ে যাবে। দেখুন, আমি গরম জলে কিরম করে ভিজিয়ে রাখলাম। আমি 4খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুর খোসাগুলো কেটে আলুগুলোকে আমি ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। এবার নিয়ে নিয়েছি কতগুলো শিম। শিমটাকেও আমি ওপরের পোর্শন আর নিচের পোর্শনটাকে কেটে বাদ দিয়ে শিমগুলোকে গোটা গোটাই রেখে দেবো। দেখুন, শিমগুলো আমার কাটা হয়ে গেছে। একটা গাজর নিয়ে নিয়েছি, গাজরটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গাজরের খোসাটা ছাড়িয়ে নিয়ে গাজরগুলোকে আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা যেমন খুশি করেই কাটতে পারেন। খানিকটা পালং শাক নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পালং শাকটাকেও আমি বেশ বড় সাইজের করে কেটে নিচ্ছি। পালং শাক খুব নরম, তাই বেশি কুচি কুচি করে কাটলাম না, একটু বড় সাইজের করেই কাটলাম। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর একটা বড় সাইজের টমেটোকে কুচি করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2 ইঞ্চি পরিমাণ আদা কুচি। কতগুলো কাঁচা লঙ্কা আমি টুকরো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি, কাঁচা পাকা লঙ্কা আর কি। আমি 4খানা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা লঙ্কাটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন, কে কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। সমস্ত বেসিক মশলাগুলো আমি এর ভেতর দিয়ে দেবো, তাহলে একবারই আমার সমস্ত মশলা দেওয়া হয়ে যাবে। আমি এখানে 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটাও কিন্তু একটু বুঝে শুনে দেবেন, কে কীরকম চাল ডাল নিয়েছেন সেই অনুযায়ী লবণটা দেবেন। 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। এবারে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর একটা মশলার পেস্ট তৈরি হয়ে গেল। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি, তার ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি জলে ভেজানো গরম জলে ভেজানো ফুলকপিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত ফুলকপিগুলোই দিয়ে দেব। 1/4 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, অনবরত কিন্তু নাড়তে হবে। বুঝতেই পারছেন, ফুলকপির টুকরোগুলোকে আমি একটুখানি ফ্রাই করে নিচ্ছি। দেখুন, অনবরত কিন্তু নাড়তে হবে। আস্তে আস্তে ফুলকপির গায়ে কিন্তু একটা সুন্দর কালার চলে আসছে। ফুলকপিগুলো আমার একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাকগুলো। পালং শাকটা পরে দিলাম, পালং শাকটা খুবই নরম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সুন্দরভাবে পালং শাকটা কিন্তু আস্তে আস্তে মজে যাচ্ছে। পালং শাক আর ফুলকপিটা অনেকটাই নরম হয়ে গেছে। এবারে এবার তো দিয়ে দিচ্ছি আমি ভাপিয়ে রাখা কড়াইশুঁটি। 1/2 বাটি মতো কড়াইশুঁটি একটু গরম জলে ভাপিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন, সুন্দর একটা কালার চলে এসছে। এবার এগুলো আমি ফ্রাই প্যান থেকে অন্য একটা পাত্রের ভেতর সরিয়ে রাখছি। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা, একবার দেখলেই কিন্তু যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। ফ্রাই প্যানে একেবারে তেল কমে গেছিলো, আমি আবারও 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে তখন আমি এর ভেতর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। আবারও সব কিছু লো ফ্লেমে একটু ফ্রাই করে নিচ্ছি। সুন্দর গন্ধ বেরোচ্ছে। এইবার আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আলু।
আলুটাকে একটুখানি ভাপিয়ে রেখেছিলাম। আলুর ভেতর অনেক স্টার্চ থাকে, ভাপিয়ে রান্না করবেন, তাহলে স্টার্চের পরিমাণটা অনেকটাই কমে যাবে। এবার এর ভেতর আমি দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ। আমি যখন আলুটা ভাপাচ্ছিলাম তখন একটুখানি লবণ দিয়ে ভাপিয়েছি, তাই লবণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দেবেন। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাও একটুখানি ফ্রাই হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা শিমটা। আলুটা শক্ত বলে আলুটা আগে দিয়েছিলাম, শিমটা দিলাম, আর কেটে রাখা গাজরের টুকরোগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একটুখানি ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, কত অল্প তেল মশলার মধ্যে দারুণ স্বাদের একটা 1 পট মিল তৈরি হয়ে যাচ্ছে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটুখানি সবজিগুলোকে সরিয়ে রেখে সাইডে একটু জায়গা করে নিয়ে আমি গ্রাইন্ড করে রাখা মশলাটা দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। খুব অল্প তেলেই আজকে রান্নাটা করছি আমি, কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ। একবার খেলে কিন্তু বুঝতে পারবেন। যথেষ্ট টেস্টি আর হেলদি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। দেখুন, অনবরত নাড়াচাড়া করে করে আমি মশলাটাকে ভালো করে সবজির সাথে কষিয়ে নিয়েছি। এইবারে আমি জল ঝরিয়ে রাখা ডাল আর চালটাকে দিয়ে দিচ্ছি। পুরো ডাল চালটাকে আমি প্যানের ভেতর দিয়ে দেবো। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, অনবরত কিন্তু নাড়তে হবে। এরম করে মিনিটখানেক ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইবারে আমি দিয়ে দিচ্ছি গরম জল। আমি যে পরিমাণ ডাল আর চাল নিয়েছিলাম ঠিক তার ডবল পরিমাণ গরম জলের ভেতর দিচ্ছি। গরম জলই দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু তাড়াতাড়ি সুস্বাদু রান্নাটা তৈরি হয়ে যাবে। আর কালারটাও খুব সুন্দর থাকবে। সব কিছু ফুটতে শুরু করেছে যখন, তখন কতগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কটা তেজপাতা। এবার ঢাকা দিয়ে মিনিট 10 আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এটা রান্না করে নেব। 10 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে অনেকটাই কিন্তু জলটা শুষে নিয়েছে, আর সবজিগুলোও নরম হয়ে গেছে, আর চাল ডালটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তাও একটু চেক করে দেখে নিতে হবে। দেখুন, আমার 80% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে এর ভেতর দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি, পালং শাক আর কড়াইশুঁটিটা। শীতের যে যে সবজিগুলো আমার বাড়িতে ছিল আমি সবগুলোই দিয়ে দিয়েছি। আপনাদের কাছে আরও কিছু থাকলে পরে দিয়ে দেবেন। দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি হতে চলেছে। আমি হাফ টেবিল চামচ মতো চিনি দিলাম, চিনিটা অপশনাল, তবে খেতে কিন্তু খুব ভালো লাগবে চিনিটা দিলে পরে। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গরম মশলা গুঁড়ো, আর 1 টেবিল চামচ মতন ঘি দিলাম। আমি খুবই অল্প তেল মশলার মধ্যে এটা রান্না করেছি, তবে আপনার যদি মনে হয় একটু তেল দিয়ে রান্না করবেন কিংবা ঘিটা একটু পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে দিতে পারেন। আমি যেভাবে রান্না করছি এটা সবাই কিন্তু খেতে পারে, যারা ডায়েট করছে তারাও কিন্তু খেতে পারে। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু দারুণ খুশি হবে। বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে সেও কিন্তু এটা খেতে পারবে, এতটাই সুস্বাদু। আরও মিনিট 5 লো ফ্লেমে রান্না করে নিয়েছি। 5 মিনিট বাদে দেখুন কত ঝরঝরে খিচুড়ি কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা তো বলবেন খিচুড়ি তো সবাই রান্না করতে পারে, তবে আমার মতন করে একদিন রান্না করে খাবেন, এটাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। অসাধারণ টেস্টি, এসে কোনো তরকারির প্রয়োজনই হবে না। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আমি এটা একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি, দেখেই কিন্তু লোভ লেগে যাবে। শীতের দুপুরেই বলুন কিংবা শীতের রাত্রেই বলুন, লাঞ্চেই বলুন কিংবা ডিনারেই বলুন, এইরকম ধরনের একটা রেসিপি থাকলে কিন্তু সত্যি বলছি বন্ধুরা আর কিছুরই প্রয়োজন হবে না। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দেখতে দারুণ সুন্দর লাগছে, কালারফুল একবারে। বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু চেটে পুটে খাবে, আর বারে বারে আপনাদের রিকোয়েস্ট করবে যে আর একদিন বানিয়ে দিতে। দেখুন, আমার বাড়িতে কিন্তু এই রেসিপিটা সপ্তাহে অন্তত 2 দিন হবেই হবে। আমার পরিবারের লোকেরা এতটাই পছন্দ করে। বানানোটাও সোজা আর খুবই হেলদি একটা রেসিপি। সকলে ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।